যে আমরা যদি রোজা না বলে সিয়াম বলি তাহলে এটি বেশি ভালো হয়। এর কারণ কি? যেমন উদাহরণস্বরূপ, রোজাকে ইংরেজি ভাষায় বলা হয় ফাস্টিং। তো এখন আমরা যখন দেখব দুইটা শব্দের মধ্যে যে ইংরেজি ভাষার মধ্যে যে রোজার জন্য ফাস্টিং শব্দ ব্যবহার হয়, আর আরবি ভাষায় কোরআনে এবং হাদিসে যে রোজার জন্য শব্দ ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে সম বা সিয়াম। এই ফাস্টিং আর সম বা সিয়ামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ ফাস্টিংয়ের মধ্যে সেই কন্ডিশনগুলো আসে না যে কন্ডিশনগুলো ইসলামী পরিভাষার ভিতরে আসে। তো এই জন্য আমরা রোজাকে সিয়াম বলার চেষ্টা করব। তো সম শব্দের অর্থ কি? সম বা সিয়াম আমরা যেটাই বলি মিনিং একই। সম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক। আল ইমসাক মানে কোনো বস্তুকে শক্ত করে ধরে নেওয়া। একটা অর্থ আরও আমরা এইভাবে বুঝতে পারি যে কোনো বস্তুকে স্টপ করে দেওয়া, থামিয়ে দেওয়া। এটি হচ্ছে সওমের বা সিয়ামের শাব্দিক অর্থ। আমরা বললাম যে সওমের বা সিয়াম এর শাব্দিক অর্থ হচ্ছে শক্ত করে ধরা বা কোনো বস্তুকে স্টপ করে দেওয়া, একদম দমন করে দেওয়া। যেমনভাবে একটি শব্দ ব্যবহার হয়েছে হাদিসের ভিতরে যে তামাসসাকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, যে তোমরা কোরআন এবং হাদিসকে মজবুতভাবে ধরে নাও। তো এই শব্দ থেকে আমরা প্রমাণ পেলাম যে সম শব্দের অর্থ হচ্ছে কোনো বস্তুকে শক্ত করে ধরা বা কোনো বস্তুকে দমন করা। এখন আমরা দেখব যে যেহেতু সওমের শাব্দিক অর্থ হচ্ছে কোনো বস্তুকে দমন করা, তাহলে এই শব্দটার যখন আমরা শরীয়তের পরিভাষায় এর মিনিং দেখব যে শরীয়তের পরিভাষায় সম কাকে বলে, তখন শরীয়তের পরিভাষার ভিতরে এই দমন করার অর্থটা কোথায় আসে আমরা দেখব। আমরা জানি যে মানুষ এবং পশুর মধ্যে কিছু বেসিক, কিছু বুনিয়াদি বস্তুর জন্যে আমাদেরকে পার্থক্য করে দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা মানুষ এবং পশু পাখি এক। যেমন পশু পাখিও খাওয়া দাওয়া করে, আমরাও খাওয়া দাওয়া করি। তারাও পেশাব পায়খানা করে, আমরাও পেশাব পায়খানা করি। তারাও ঘুমায়, আমরাও ঘুমাই। তো অনেকগুলো ক্ষেত্রে পশু পাখি আমাদের মতো বা আমরা জানোয়ারের মতো, অ্যানিমেলের মতো, কিন্তু আমাদের পার্থক্যটা কোথায়? জ্ঞান দেওয়ার কারণে। কুদরতিভাবে, ন্যাচারালিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের চাহিদা মানুষের ভিতরে এবং প্রত্যেকটি মাখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। একটি হচ্ছে যেটাকে আরবি ভাষায় বলা হয় শাহওয়াতুল বাদান, একটি হচ্ছে শাহওয়াতুল বাতান, মানে পেটের চাহিদা, মানে প্রত্যেকটি মানুষকে খিদা লাগে। আর দ্বিতীয়টি হচ্ছে শাহওয়াতুল ফার্জ, মানে শারীরিক চাহিদা। এই দুই ধরনের চাহিদা প্রত্যেকটি প্রাণীর ভিতরেই, সে মানুষ হোক, পশু পাখি হোক, অ্যানিমেল হোক, প্রত্যেকটি জানোয়ারের ভিতরে যার আত্মা আছে, এই দুই ধরনের চাহিদা তাদের ভিতরে রেখে দেওয়া হয়েছে। মানে তাদের খাদ্যর প্রয়োজন পড়বে এবং শারীরিক চাহিদার প্রয়োজন পড়বে। এখন কথা হচ্ছে এই যে কালকে যেমনভাবে দার্সে আমরা বলেছি যে সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের ভিতরে বাড়তি কোনো কিছু করতে হয় না, বরং ছেড়ে দিতে হয়। তো এখান থেকে, এই শব্দ থেকে আমরা বোঝাতে চাই যে সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের ভিতরে মূলত এই দুইটা বস্তুকে কন্ট্রোল করা হয়। মানে একজন মানুষ যদি ইচ্ছা করে আমি ভাত খাবো, তো এটা জায়েজ, কিন্তু জায়েজ কামটাও এই রোজা অবস্থায় বা সিয়াম অবস্থায় হারাম হয়ে যায়। মানে সেই নিডটা, সেই চাহিদাটা কন্ট্রোল করতে হয়, দমন করতে হয়। এই দমন করার অর্থেই সিয়াম শব্দ বা সম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক, মানে দমন করা। তবে এই দুই ধরনের চাহিদা যে রয়েছে, একটি হচ্ছে পেটের চাহিদা এবং একটি হচ্ছে মানুষের শারীরিক চাহিদা। এই দুই ধরনের চাহিদা কিন্তু ফেরেশতাদের ভিতরে নাই।
ফেরেশতাদের ভিতরে নাই মানে ফেরেশতাদের খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না, তাদের স্ত্রীরও প্রয়োজন পড়ে না। এই দুই ধরনের চাহিদা ফেরেশতাদের ভিতরে দেওয়া হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সওমের বা সিয়ামের শাব্দিক অর্থ বুঝলাম। এখন আমরা দেখব যে সিয়ামটা কখন ফরজ হয়েছে। সিয়ামটা ফরজ হয়েছে হিজরতের দ্বিতীয় বছরে শাবান মাসে। হিজরতের দ্বিতীয় বছরে শাবান মাসে। হিজরত কখন থেকে? যখন মুসলমানেরা মক্কা থেকে মদিনায় যায়, যেই বছর যায় সেই বছর থেকে হিজরতের সন আরম্ভ করা হয়। হ্যাঁ, পরে করা হয়েছে, তবে সনটা তখন থেকেই ধরা হয়। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার 2 বছর পরে শাবান মাসে এই রমজানের রোজা ফরজ করা হয়। এবং লাস্ট পয়েন্ট আজকের বক্তব্যের মধ্যে, যে রমজান মাসের রোজা 3টি স্টেপে আমাদের মাঝে এসেছে। প্রথমে মুসলমানদের উপর আশুরার রোজা ফরজ ছিল। আশুরা রোজা, যেটি মুহররম মাসের 10 তারিখ বা 11 তারিখ বা 9-10-এ আমরা থাকি, এই রোজাটি মুসলমানদের উপর প্রথমে ফরজ ছিল। তারপরে দ্বিতীয়ভাবে, এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করেন, তবে ইখতিয়ার মানে আমাদেরকে চয়েসও দেন, যে ব্যক্তি ফরজ তো করা হয়েছে, তবে যার ইচ্ছা সে রাখবে, যার ইচ্ছা সে রাখবে না। দ্বিতীয় পয়েন্টে, তৃতীয় স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ফরজ করে দেয় যে প্রত্যেকটি মানুষকে রমজান মাসের রোজা থাকতে হবে। তাহলে আজকের বক্তব্যের মধ্যে আমরা যে বস্তুগুলো বুঝলাম সেটি হচ্ছে যে সম শব্দের অর্থ হচ্ছে কোনো বস্তুকে দমন করা, কোনো বস্তুকে স্টপ করা, কোনো বস্তুকে কন্ট্রোল করা। এবং সম শব্দের আরও একটি অর্থ হচ্ছে চুপ থাকা। এর দলিল কোরআনে আছে। কোরআনে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চুপ থাকতে বলেছিলেন। যে কি বলেছে কোরআনের ভিতরে? ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে আমি রহমানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য চুপ থাকার রোজা রেখেছি। মানে চুপ থাকবো, মানে কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। তো এইগুলো হচ্ছে সমের অর্থ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে রোজা কখন বা সম কখন ফরজ করা হয়। তো হিজরতের দ্বিতীয় বছরে শাবান মাসে রোজা ফরজ করা হয়, সিয়াম ফরজ করা হয়, এবং 3টি স্টেপে ফরজ করা হয়। আমরা আজকের বক্তব্য এখান থেকে শেষ করি। আমরা বুঝলাম যে সম এর অর্থ এবং কখন ফরজ করা হয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবে দ্বীনি ইলম অল্প অল্প করে শেখার তৌফিক দান করে, এবং তার উপর যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।